দীর্ঘ সময় পর বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরাকে ঘিরে নতুন করে পরিকল্পনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2024 সালের 5 আগস্টের পর দেশের মাঠে আর ফেরা হয়নি তার। মিরপুর টেস্ট, পাকিস্তান সফর, ভারত সফর সব পেরিয়ে গেছে সাকিবকে ছাড়াই। অবসর নেওয়ার যে পরিকল্পনা ছিল সেটাও থমকে গেছে। এবার বোর্ড চায় গল্পটা ভিন্নভাবে লিখতে, শুধু বিদায়ী সিরিজ নয় বরং নিয়মিত ক্রিকেটে ফিরে এনে অধ্যায়টা দীর্ঘ করতে। বিসিবির উচ্চ পর্যায়ে চলছে আলোচনা, সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। বোর্ডের আশা আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটবে সাকিবের। এই ইচ্ছেটা একতরফা নয়। সম্প্রতি বিডি ক্রিকেট টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানান, ভালোভাবে সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছে তার এখনও আছে। তিনি আরও বলেন, আমি এখনও চাই একটি সিরিজ খেলে সুন্দরভাবে অবসর নিতে, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। 24 জানুয়ারিতে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, সাকিবের ফেরার ব্যাপারে সরকারকে অবহিত করা হয়েছে। তবে বিসিবির চাওয়া যেন আরও এক ধাপ এগিয়ে। তারা সাকিবকে দীর্ঘ সময়ের জন্য দলে দেখতে চায়। আসিফ আকবর বলেন, আমরা চাই সাকিব পাকিস্তান সিরিজ দিয়ে আবার খেলুক। এরপর সে কতদিন খেলবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। সূচি অনুযায়ী মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের। প্রশ্ন একটাই, এই সিরিজগুলো কি হবে সাকিবের শেষ অধ্যায় নাকি নতুন করে শুরু? সময় দেবে এর উত্তর। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।